লক্ষ লক্ষ মানুষ শত শত বছর ধরে একটাই মন্ত্র জপ করে চলেছেন। অসংখ্য সাধক, ভক্ত, যোগী, এমনকি সাধারণ সংসারী মানুষও হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে এমন এক শক্তি খুঁজে পান যা তাদের জীবন বদলে দেয়। আচ্ছা, এই দুটো শব্দ কি শুধুই একটা ধর্মীয় শব্দ, নাকি এর ভেতরে এমন কোনো গভীর রহস্য আছে যা আধুনিক মানুষ কখনো সম্পূর্ণভাবে বুঝতে পারে না? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি এই মহামন্ত্র এত শক্তিশালী হয়, তাহলে জপ করেও অনেক মানুষের জীবনে পরিবর্তন আসে না কেন? আজকে আমরা শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে কথা বলবো না। আজকে আমরা ভীষণভাবে গভীরে গিয়ে জানার চেষ্টা করব এটা আসলে কি, একে আমরা মহামন্ত্র কেন বলছি, কিভাবে জপ করলে এর প্রকৃত ফল পাওয়া সম্ভব হবে। এই আলোচনাটাকে সুদৃঢ় করার জন্য যাদের আলোচনার সাহায্য আমি নিচ্ছি তাঁরা শ্রী শ্রী রাম ঠাকুর, ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন, উপনিষদের আত্মজ্ঞান এবং ভক্তি সাধনার গূঢ় তত্ত্ব। এই সব কিছুর আলোকেই আজকের এই সমগ্র এপিসোড। প্রথমেই বলবো, মহামন্ত্র বলতে আমি কোন মন্ত্রকে বোঝাতে চাইছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাত্র 16টি নাম, 32টা অক্ষর, কিন্তু এই কয়েকটা শব্দকে নিয়ে যুগে যুগে এত আলোড়ন, এত আলোচনা, ঠিক কী কারণে বলুন তো? শ্রী শ্রী রাম ঠাকুর খুব সহজে সব কিছুর ব্যাখ্যা দিয়ে গেছেন, তাই তাঁর কথা বারংবার আমার আলোচনায় উঠে আসে। কারণ সহজভাবে কথা বললে সেটা মানুষকে অনেক বেশি নিজের জীবনে অ্যাপ্লাই করতে সাহায্য করে। তিনি বলছেন, হরে কৃষ্ণ রাম, এই 3টে শব্দই প্রণবের 3টে অবয়বকে রিপ্রেজেন্ট করে। 3টে অবয়ব কি কি? প্রণব বলতে ওমকে বোঝানো হয়। ওম কথাটাকে যদি উচ্চারণটাকে সঠিকভাবে ভাঙা হয়, 3টে শব্দ উঠে আসে, অ, হর্ষ, ম। অর্থাৎ এই মহামন্ত্র কোনো সাধারণ শব্দ সমষ্টি নয়, এটা ওঙ্কার ধ্বনির বিস্তার। এই শব্দটার মধ্যে দিয়ে এই যে 16টা নাম, 32টা অক্ষর, এর মধ্যে ওঙ্কার ধ্বনির বিস্তার রয়েছে। কেউ ওং মন্ত্রের জপ করে যে তরঙ্গের অনুভব লাভ করতে পারে, ঠিক একইভাবে এই 32 অক্ষরের মন্ত্রটাও যদি কেউ জীবনের সাথে একাত্ম করে নেয়, তাহলেও সে একই অনুভবের দিকে এগিয়ে যায়। সৃষ্টি, স্থিতি, লয়, এই 3টের চিরন্তন কম্পনের প্রকাশ এই শব্দগুলোর মধ্যে দিয়ে হয়। রাম ঠাকুর আরও বলছেন, রাম মানে রতি বা প্রেম, কৃষ্ণ মানে একাগ্রতা। একটু থামুন, এই কথাটাকে আমাদের গভীরভাবে ভাবতে হবে এবং জীবনে প্রয়োগ করতে হবে। আমরা সাধারণত কি ভাবছি, মহামন্ত্র জপ বা যে কোনো কিছু জপ মানে সেটাকে শুধু উচ্চারণ করা, কিন্তু ঠাকুর বলছেন কৃষ্ণ মানেই একাগ্রতা, রাম মানে প্রেম। অর্থাৎ মহামন্ত্রের প্রকৃত অর্থ দাঁড়াচ্ছে প্রেম আর একাগ্রতার সাথে ঈশ্বরকে স্মরণ করো। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সংকট কিসের মধ্যে লুকিয়ে রয়েছে বলুন তো? মানুষের তো তথ্যের অভাব নেই, অর্থের অভাবও নেই বলা যায়। কারণ অর্থের অভাব কেউ পরিশ্রম করে ম্যানেজ করতে পারে, দূরীভূত তবু করতে পারে, কিন্তু আপনারা চারপাশে তাকালে দেখতে পারবেন প্রভূত যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও অনেক মানুষের মধ্যেই সেই শান্তি নেই। মানুষের সবচেয়ে বড় সংকট তাহলে কোথায়? একাগ্রতার অভাব,
মন এক সেকেন্ডও স্থির থাকে না। মোবাইল, নিউজ পেপার, সংবাদ, সোশ্যাল মিডিয়া, চিন্তা, ভয়, অস্থিরতা, সর্বক্ষণ তুলনা, সবসময় কিছু একটা চাই। সব কিছু মিলে মনকে হাজার টুকরো করে দিয়েছে। ঠিক সেই জন্যই কৃষ্ণ, এই কৃষ্ণ শব্দটাকে ভাঙলে একটা চেতনার গভীরতম স্তর উঠে আসে, সেটা হলো একাগ্রতা। আর অন্যদিকে মানুষের হৃদয় শুকিয়ে যাচ্ছে। কেন শুকিয়ে যাচ্ছে বলুন তো? কারণ সে সম্পর্ক তো স্থাপন করছে, কিন্তু প্রেম কোথায়? যোগাযোগ তো রয়েছে, এখন তো যোগাযোগের প্রভূত সুযোগ, কিন্তু সংযোগ কোথায়? ঠিক সেই জন্যই রাম শব্দের আগমন, অর্থাৎ প্রেম এবং নম্রতা। দেখুন, মহামন্ত্রের মধ্যে একাগ্রতা এবং প্রেম দুটোরই মেলবন্ধন ঘটে গেছে। আর এই দুইয়ের মেলবন্ধনেই তো জন্ম নেয় প্রকৃত সাধনা। উপনিষদ বলছে, মানুষের ভেতরে একটা দীর্ঘ হৃদয় আকাশ আছে, চিদাকাশ আছে, সেখানে পরমাত্মার অবস্থান। কিন্তু মন যখন ছিন্ন ভিন্ন, তখন সেই হৃদয় আকাশ বা চিদাকাশ অনুভব করা যায় না। মহামন্ত্র সেই ছড়িয়ে থাকা মনকে ধীরে ধীরে একত্র করে, একটা নদীর মতো। শুরুতে ছোট ছোট স্রোত, পরে একটা বিশাল প্রবাহ। অনেকেই প্রশ্ন করেন, মহামন্ত্র জপ করলে কি হবে? প্রথম উত্তর, যেটাকে আপনার অতটা গুরুত্বপূর্ণ প্রথমে মনে হবে না, কিন্তু সব কিছু শুরু ঠিক এই ধাপটা থেকে। আপনি নিজের মনকে দেখতে শুরু করবেন, এবং এটা ভীষণ কঠিন, কারণ বেশিরভাগ মানুষ নিজের মন থেকে পালিয়ে বেড়ায়। একটু চিন্তা করে দেখুন তো, শেষ কবে চুপ করে আপনার ফোনটাকে ছাড়া নিজের সাথে কাটিয়েছেন? 2 মিনিট মানুষ কাটাতে পারে না। সে সব সময় সেই ফাঁকা জায়গাটাকে কিছু না কিছু দিয়ে ভর্তি করতে উঠে পড়ে লেগেছে। জব করতে বসলে হঠাৎ হাজারো চিন্তা আসে, পুরনো স্মৃতির ভিড়, ভয়, অপমান, বাসনা। তখন মানুষ ভাবে, আমার জব হচ্ছে না, আমার দ্বারা আধ্যাত্মিক সাধনা, ভগবানকে ডাকা, এসব হবে না। আসলে তখনই জব শুরু হয়ে গিয়েছে, কারণ প্রথমবার আপনি নিজের ভেতরের জগৎকে দেখতে বসেছেন, সবে শুরু করেছেন। চিন্তা করে দেখুন, যেদিন আপনার প্রথম হাতে খড়ি হয়েছিল, অর্থাৎ আপনার মা বা আপনার গুরুজন আপনাকে দিয়ে প্রথম আপনার মাতৃভাষার প্রথম অক্ষর লেখা শেখাচ্ছিলেন, সেদিনও আপনি বহুবার ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার কাছে আপনি যদি হেরে যেতেন, তাহলে আজকে পরিষ্কারভাবে কথা বলতে পারতেন না, একটা শব্দ পরিষ্কার করে লিখতে পারতেন না। আপনি আজকে এত কিছু শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, লিখতে পারছেন। ভাগ্যিস তখন সেই ব্যর্থতার কাছে আপনি হার মেনে নেননি। ঠিক সেই কারণেই কাজেই প্রথমবার কোনো জিনিস শুরু করতে যাচ্ছেন যখন, সেটা কঠিন লাগবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি যে থেমে যাবেন, হার মেনে নেবেন, এটাই অস্বাভাবিক বিষয়। এটা কিন্তু আপনার আসল প্রকৃতি নয়। আপনার আসল প্রকৃতি আপনার ব্যর্থতার ঊর্ধ্বে ওঠার চেষ্টায়। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, মনের বেগ, বুদ্ধির বেগ, কামনার বেগ সহ্য করতে হবে, লড়াই করে নয়, সহ্য। এই শিক্ষা মহামন্ত্র জপের ক্ষেত্রেও প্রযোজ্য। সঠিকভাবে কোনো জিনিস সহ্য কিভাবে করতে হয়? সহ্য করা মানে অন্যায়কে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে দেয়া। সহ্য করা আর প্রশ্রয় দেয়া এক জিনিস নয়। আমরা বা আধ্যাত্মিক ক্ষেত্রে অনেক মহাপুরুষ সহ্যের কথা বলেন। এই সহ্য করতে ঠিক কীভাবে হয়? আপনি সচেতন, আপনি দেখছেন আপনার সামনে ঘটনাগুলো ঘটছে,
আপনি সঠিকভাবে বিচার বিবেচনা দিয়ে পর্যালোচনা করছেন। সামনের ঘটনা আপনাকে ইমোশনালি প্রভাবিত করছে না, কারণ বারংবার যে সত্য আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটাই চরম লক্ষ্য, চরম গতিবিধি আমাদের প্রত্যেকটি আত্মার, যে আমি আত্মা, সামনের ঘটে যাওয়া ঘটনার সাথে আমার আত্মার কোনো সংযোগ নেই। আপনার আত্মা সেই ব্রহ্মস্বরূপ যাকে কোনো কিছু স্পর্শ করতে পারে না, যাকে কোনো কিছু ভাঙতে পারে না। আপনার আত্মা অবধি কোনো কিছুর পৌঁছনোর ক্ষমতাই নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, পৃথিবীতে সব কিছু এঁটো হয়ে গেছে, শুধুমাত্র ব্রহ্ম এঁটো হয়নি। সেই ব্রহ্মই আপনার আত্মা। আপনি সব কিছুর সাক্ষী, আপনি শুধু দেখেন, আপনার সাথে কিছু হয় না। এই উপলব্ধিটাকে মেনে নেওয়া, এটা প্র্যাকটিস করা, এইটা হচ্ছে সহ্য। কারণ এইভাবে যদি আপনি ঘটনাকে দেখতে শুরু করেন, তবেই আপনি এই ঘটনা থেকে মুক্তির পথ নিজে খুঁজে পাবেন। আপনি যদি সহ্য করে জিনিসটাকে অ্যাকসেপ্ট না করেন যে আচ্ছা আমার সামনে আমার সাথে এইটা হচ্ছে, এই ঘটনাগুলো আমার সাথে ঘটনা হচ্ছে, ঠিক আছে হচ্ছে, এবার দেখি এই ঘটনাটাকে পর্যালোচনা করে যে এটা থেকে আমি কিভাবে মুক্তির পথ পেতে পারবো। এইবার আপনি আপনার আসল স্বরূপে আসলেন। মনে করাবো, ভগবদ্গীতায় 2য় অধ্যায়, অর্জুন বিষাদ যোগের পরবর্তী অধ্যায় সাংখ্যযোগ যেখানে শুরু হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সুতীব্রভাবে ভর্ৎসনা করছেন। যে সময় তুমি আবেগ দ্বারা অন্ধ হয়ে রয়েছ, সেই সময় বড় বড় কথা তোমার মুখে মানায় না। খুব সুন্দর একটা কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই নপুংসকতা তোমাকে শোভা দেয় না। এখানে নপুংসকতা মানে যার কোনো এক্স্যাক্ট স্ট্যান্ড পয়েন্ট নেই, অর্থাৎ অতিরিক্ত আবেগে ভাসমান হলে মানুষ তার নিজস্ব আইডেন্টিটি হারিয়ে ফেলে। ওই সময়টায় সে ক্লিব হয়ে যায়, সে তার আসল সত্তা ভুলে গিয়েছে, সে তার আসল যে আইডেন্টিটি সেইটা ভুলে যাচ্ছে। যে মুহূর্তে মানুষ সেটা ভুলে যায়, সেই সময় সে সঠিকভাবে ঘটনাকে বিচার করতে পারে না, ফলে সেই ঘটনার মধ্যে থেকে কি করে বেরিয়ে আসতে হবে সেই পথটাও দেখতে পায় না। তাই শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, মনের বেগ, বুদ্ধির বেগ, কামনার বেগ সহ্য করতে হবে, অর্থাৎ সবটা দেখা, লড়াই নয়। ঘটনা আসছে, ঘটনা যাচ্ছে, আর আমি হচ্ছি সেই সাক্ষী। এই দর্শক হওয়া, সাক্ষী ভাবের অভ্যাস করা। চিন্তা এলে ভয় পাবেন না, সচেতনভাবে নামে ফিরে আসবেন বা মহামন্ত্রে ফিরে আসবেন, বারংবার ফিরে আসবেন। অভ্যাস আর বৈরাগ্য, এইভাবেই মন ধীরে ধীরে প্রশিক্ষিত হবে। এখন প্রশ্ন, হরে শব্দের অর্থ কী? ভক্তিশাস্ত্রে বলা হচ্ছে, হরে মানে সেই শক্তি যিনি মানুষকে মায়া থেকে হরণ করে ঈশ্বরের দিকে টেনে নেন। এই হরে শব্দের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রকাশ ঘটে। এই শব্দটা হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি, অর্থাৎ এই শব্দের যা অর্থ, রাধা শব্দেরও সেই একই অর্থ। মহামন্ত্রের প্রথম শব্দই মুক্তির আহ্বান। মানুষ সারা জীবন ছুটে বেড়ায় বাইরে, অর্থের দিকে, সম্মানের দিকে, ভোগের দিকে, কিন্তু এই প্রাথমিক এই হরে ধ্বনিটা যেটা এই মহামন্ত্রে বারংবার ফিরে ফিরে আসে, সেটা তাকে ভেতরের দিকে ফিরিয়ে আনার কথা বলছে। এই জন্যে অনেক সাধক বলছেন মহামন্ত্র হলো আত্মার ঘরে ফেরার ডাক। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে সর্বদা আমাকে স্মরণ করে আমি তার যোগক্ষেম বহন করি। সীতারাম ওঙ্কারনাথ ঠাকুরও বলছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবান ভক্তের সব ভার গ্রহণ করেন। এর অর্থ এই নয় যে জীবনে আর কোনো সমস্যা থাকবে না, বরং এর অর্থ এই, আপনি আর একা থাকবেন না। দুঃখ থাকবে, প্রারব্ধ থাকবে, পরীক্ষা থাকবে,
কিন্তু ভেতরে একটা আশ্রয় বোধ থাকবে, একটা নীরব শক্তি থাকবে, একটা নির্ভরতা থাকবে। এই জন্যেই নাম স্মরণ এত গুরুত্বপূর্ণ। এখন একটা বাস্তব প্রয়োগের কথা বলবো, রোজ করবেন। কিভাবে মহামন্ত্র জপ করবেন? প্রথম ধাপ শব্দ করে জপ, ধীরে ধীরে মনোযোগ দিয়ে। দ্বিতীয় ধাপ আস্তে আস্তে মৃদুভাবে ঠোঁটটা নড়বে, আপনার মন্ত্রটা চলবে। তৃতীয় ধাপে গিয়ে প্র্যাকটিস করবেন মানসিক জপ, অর্থাৎ মনে মনে, আপনার ঠোঁট নড়বে না, শুধু মনে মন্ত্রটা উচ্চারিত হবে। প্রাথমিকভাবে মন্ত্রে মন দিতে যদি অসুবিধে হয়, আপনি যে কোনো নাম বেছে নিন, জয় শ্রীরাম, জয় হনুমানজি, এই ধরনের ছোট ছোট নাম বা ছোট্ট প্রণাম মন্ত্র বেছে নিন। ভীষণ পরিণত ধাপে সেই জপ অজপা হয়। তখন জপ আর আপনি আলাদা থাকেন না, শ্বাসের সঙ্গে নাম মিশে যাচ্ছে। চলার মধ্যে নাম, কাজের মধ্যে নাম, ঘুমের আগেও নাম, জাগরণের পরেও নাম। রাম ঠাকুর বলছেন, নামের কাছে পড়ে থাকো। এই পড়ে থাকাটাই আসল। আজ মানুষ ফল চায়, নামের সঙ্গে সম্পর্ক চায় না। একজন কৃষক যেমন প্রতিদিন জমিতে যায়, তেমনি নামের কাছেও প্রতিদিন যেতে হয়। তবেই একদিন বীজ অঙ্কুরিত হয়। তখন বোঝা যায় মহামন্ত্র শুধু শব্দ নয়, একটা জীবন্ত শক্তি, একটা চেতনা, একটা সেতু। জীব থেকে শিবের দিকে, ব্যক্তি থেকে পরমের দিকে, অন্ধকার থেকে প্রেমের দিকে, অস্থিরতা থেকে শান্তির দিকে। শেষে একটা প্রশ্ন রেখে যাব, যদি আজ আপনার সমস্ত পরিচয় কেড়ে নেওয়া হয়, নাম, পদ, অর্থ, সম্পর্ক, সব কিছু, তাহলে কি থাকবে? উপনিষদ বলছে চৈতন্য থাকবে, আত্মা থাকবে, ঈশ্বর থাকবে। আর মহামন্ত্র সেই চৈতন্যের দিকেই মানুষকে ফিরিয়ে নিয়ে যায়। তাই শুধু মুখে নয়, মালায় জপে নয়, সংখ্যায় নয়, প্রেমের সঙ্গে, একাগ্রতার সঙ্গে, সমর্পণের সঙ্গে জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদিন বুঝতে পারবেন আপনি নাম করছেন না, নামই আপনাকে ডাকছে। শেষ পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তোমাদের সকলের চৈতন্য হোক। এই একই পথ, একই গন্তব্য। আজই শুরু করুন সমস্ত অজুহাতকে সরিয়ে রেখে নামের সাথে আপনার জীবনকে, আপনার অস্তিত্বকে একাত্ম করে ফেলুন। জয় রাম, জয় গোবিন্দ।